নিউ ইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া এখন সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। ম্যানহাটনে গড় ভাড়া বেড়ে $5,300 ছুঁয়েছে এবং প্রভাব পড়ছে ব্রুকলিন ও কুইন্সের মতো এলাকাগুলোতেও। আবাসন সংকট ও নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। কম্পট্রোলার মার্ক লেভাইন পরিস্থিতির সমাধানে অফিস স্পেসকে আবাসনে রূপান্তর সহ সরকারি নীতিমালা আরও সহজ করার উপর জোর দিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে আবাসন সংকট যেন চরম আকার ধারণ করেছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে ম্যানহাটনে জুন মাসের গড় ভাড়া অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। শুধু ম্যানহাটন নয়, এর প্রভাব পড়ছে ব্রুকলিন, কুইন্স এবং ব্রোঙ্কসের মতো বাইরের এলাকাগুলোতেও। রিয়েল এস্টেট ফার্ম কর্পোরান এর তথ্য অনুযায়ী ম্যানহাটনে গড় মাসিক ভাড়া 8% থেকে বেড়ে $5,300 কাছাকাছি পৌঁছেছে। ব্রুকলিনেও ভাড়ার নতুন রেকর্ড $4,350। কুইন্সের রেগো পার্কের মতো এলাকাগুলোতে এক বেডরুমের ফ্ল্যাটের ভাড়া গত বছরের তুলনায় 12% পর্যন্ত বেড়েছে। নতুন আসা বাসিন্দারা বলছেন, অন্যান্য রাজ্যের তুলনায় এখানে জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ। নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার মার্ক লেভাইন এই সংকটকে কেবল সরবরাহ ও চাহিদার ব্যবধান হিসেবে দেখছেন। তার মতে, পর্যাপ্ত নতুন আবাসন না থাকাই এই ঊর্ধ্বগতির মূল কারণ। নিউ ইয়র্কে নতুন আবাসন নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল। প্রতি ইউনিট তৈরি করতে খরচ পড়ছে $7,50,000 থেকে এমনকি $10,00,000 পর্যন্ত। এই পরিস্থিতি মোকাবেলায় কম্পট্রোলার লেভাইন শহরের আইন প্রণেতাদের নিয়ম কানুন সহজ করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে অব্যবহৃত অফিস স্পেসগুলোকে আবাসনে রূপান্তর করার যে সফল কর্মসূচি চলছে তা কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে থামিয়ে দেওয়া হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন। তবে প্রশ্ন থেকেই যায়, এই আকাশচুম্বী ভাড়া আর ক্রমবর্ধমান ব্যয়ের চাপে সাধারণ মানুষের জন্য নিউ ইয়র্কে টিকে থাকা কি দিন দিন অসম্ভব হয়ে পড়ছে?